সমসাময়িক বিষয়ের মধ্যে আমরা দেখেছি যে খুব তড়িঘড়ি করে ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যদি একটু প্রেক্ষাপটটা বলি, এই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণঅভ্যুত্থানের পূর্বে ছিল না। গণঅভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে দেখা গেল যে বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভার মেয়ররা জনপ্রতিনিধিরা পালিয়ে গেছে এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারে, মেয়রকে, এবং প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গত কারণেই এই আইন থাকা সত্ত্বেও তার কিন্তু ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এক জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে, আর কোথাও সেটা ব্যবহৃত হয়নি। সঙ্গত কারণেই আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করতে চেয়েছিলাম এবং সেখান থেকে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার এক ধরনের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক নানা ধরনের বাস্তবতা আপনারা জানেন সেটা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সাথে সাথে যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে তারা তাদের দলীয় বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদেরকে এক ধরনের সেখানে প্রাইজ পোস্টিং করলেন এবং 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিলেন। আমরা মনে করি এটা এই যে নতুন বাংলাদেশের কথা আমরা সবসময় বলি, তার সেখানে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এবং আমরা মনে করি যে দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য এবং এর ফলে দেশের জনগণকে প্রত্যেকটা ছোট ছোট কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আমরা আশা করি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে টাইমলাইনটা আমাদেরকে দিবে, দেশের জনগণকে দিবে, যে কোন কোন সময়ের মধ্যে, যেহেতু কয়েকটি ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই পুরো টাইমলাইনটা, রূপরেখাটা আমরা দাবি করছি।